ভারতীয় সঙ্গীতের দুই মহাতারকা লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায় বাজারে একসময় রটে গিয়েছিল সন্ধ্যার সাফল্যে নাকি জ্বলে যাচ্ছেন লতা। কিন্তু সত্যিটা কী ছিল? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক ছোট্ট অথচ হৃদয়স্পর্শী ঘটনায়। একবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে বোম্বের একটি পত্রিকা লিখে দিল, এবার সন্ধ্যা মুখোপাধ্যায় এসে গিয়েছেন, লতা কি করবেন? তিনি জ্বলে যাবেন? লতা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন, আচ্ছা তুম বলো मैं क्या জ্বলু? রটনা যাই হোক, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই, লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীতের ঈশ্বর প্রদত্ত প্রতিভা। অথচ একটা সময় গিয়েছে যখন দিনের পর দিন স্টুডিওতে ঘুরতে ঘুরতে তাঁর চটিও ক্ষয়ে গিয়েছে। নতুন চটি কেনার মতো অর্থ নেই। কোনো রকমের সেলাই টেলাই করে চটি পরতেন। দুটোর বেশি শাড়িও ছিল না। যেই শাড়িটা পরে বাড়ি থেকে বের হতেন, রাতে বাড়ি ফিরে জলে কেচে শুকিয়ে বালিশের তলায় ভাঁজ করে রাখতেন। বালিশের চাপে ইস্ত্রির মতো হয়ে যেত। সকালে ওই শাড়ি পরে আবার বের হতে হবে। সঙ্গীত পরিচালকরা তার গান শুনে বলতেন, আরে ইতনি পাতলি আওয়াজ कैसे गाएगी, ইতনি পাতলি আওয়াজ क्या গায়েগি এ? কিন্তু লতা মঙ্গেশকরকে যারা এভাবে বলেছেন তারা কালের নিয়মে কোথায় হারিয়ে গিয়েছেন। অন্যদিকে লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী হিসেবে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করেননি, পৌঁছে গিয়েছিলেন এমন এক উচ্চতায় যেখানে কোনো দিন কেউ পৌঁছতে পারবে না। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের চোখে লতা একদম ঘরোয়া ভারতীয় নারী। বোম্বেতে মাঝে মাঝে সন্ধ্যা যেতেন লতাদের চার্নি রোড স্টেশনের কাছাকাছি জায়গায়। তখন সেখানে তারা সপরিবারে থাকতেন। অনেক রাতে রেকর্ডিং করে ক্লান্ত লতা তখনও ঘুমোচ্ছেন। দুটো ঘর ভাড়া বাড়ি, একটি ঘরে লতা মঙ্গেশকর নিজে ঘুমোতেন, অন্যটিতে পরিবারের অন্যরা। সন্ধ্যা গেলেই উঠে স্নান করে দুজনে একসাথে কফি খেতেন আর গল্প করতেন। কফি খেতে শুধু ভালোবাসতেন না, সঙ্গীতের রানী ছোট্ট এলাচ দিয়ে চমৎকার কফি বানাতেন, যে কফিতে এলাচের সুন্দর একটা গন্ধ থাকত। যতবার সন্ধ্যা মুখোপাধ্যায় লতার বাড়িতে গিয়েছেন ততবার তাকে হোটেলে পৌঁছে দিয়েছেন, এতটাই বিনয়ী। সন্ধ্যার মায়ের হাতের রান্না খুব পছন্দ করতেন লতা। বম্বেতে হোটেলে থাকলেও গীতশ্রীর মা হোটেলের খাবার খেতেন না। তাঁকে নিজের রান্না করা বিশেষ অনুমতি দিয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ। লতা এসে বলতেন, মাইজি আজ থোড়া সা চাউল লেঙ্গে। নিরামিষ তরকারি ভীষণ পছন্দ করতেন। আবার কোনো দিন সন্ধ্যার মা হয়তো পায়েস করেছেন, লতা সেই পায়েস খুব তৃপ্তি করে খেয়েছেন। কলকাতায় সন্ধ্যা মুখোপাধ্যায় ঢাকুরিয়ার বাড়িতে বেশ কয়েকবার সুরের সম্রাজ্ঞী এসেছেন। একদিন সন্ধ্যার বাড়িতে এক বাটি নারকোল তেল নিয়ে অনেকটা সময় নিয়ে নিজের চুলের পরিচর্যা করছেন। সন্ধ্যা লতার চুলের প্রশংসা করে বলেছিলেন, কি সুন্দর তোমার চুল, যে কোনো মেয়ের হিংসা হবে। সে কথা শুনে তিনি হেসেছিলেন। বাজারে একবার রটে যায় সন্ধ্যাকে হিংসা করে লতা। সত্যি কি তাই নাকি নিছক রটনা? সন্ধ্যা স্বয়ং বলেছেন, তাঁর কখনো মনে হয়নি লতা মঙ্গেশকরের মধ্যে অসহযোগিতার মনোভাব আছে। তখন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বোম্বেতে। একদিন লতা সন্ধ্যাকে বললেন, স্থানীয় একটা পত্রিকায় বেরিয়েছে, আপ তো সন্ধ্যা মুখার্জি আ গই, তো লতা মঙ্গেশকর কেয়া করেগি, জ্বলেগি? তারপর সোজাসুজি তাকিয়ে প্রশ্ন, আচ্ছা তুম বলো मैं क्या জ্বলু? এরপর আর কথা বাড়েনি, দুজনের দিকে তাকিয়ে হাসলেন। এই ছিল দুজনের সম্পর্কের আসল রসায়ন।